সাগরের তীরে একে একে ভেসে আসছে মার্কিন রণতরী, ভেতর থেকে নামছে অত্যাধুনিক সামরিক যান, আবার কিছু কিছু নৌযানে দেখা যায় অস্ত্র হাতে নামছে বেশ কয়েকজন নৌসেনা সদস্য। ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের নামে থামছেই না যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মোতায়েনের খেলা। মঙ্গলবার পুয়ের্তো রিকোর উপকূলীয় শহর আরোতে দেখা যায় ভারী সামরিক সরঞ্জাম নিয়ে তীরে নামছে অসংখ্য মার্কিন নৌসেনা। এতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জনগণ ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ চায় না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সম্প্রতি আমেরিকার ৬৫টি শহরের মানুষ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ চায় না স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। একই সঙ্গে প্রতিটি জরিপে ৭০%-এরও বেশি মার্কিনই কারাকাসের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছে। এদিকে ক্যারিবীয় সাগরের নৌযানগুলোতে জনসাধারণের উপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের উপর এমন অভিযোগ ওঠার পর হামলার ফুটেজ কাটছাঁট ছাড়াই প্রকাশের দাবি জানান মার্কিন সিনেটর চাক শুমার। যুদ্ধমন্ত্রী হেগসেথকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ২ সেপ্টেম্বরের নৌযান হামলার ফুটেজ পুরোটা কাটছাঁট ছাড়াই কংগ্রেসের সামনে দেখাতে পারবেন কিনা। পুরো আমেরিকার এ ভিডিও দেখার অধিকার রয়েছে। তিনি আমাকে বলেছেন আমাদের ফুটেজটি আরও বিশ্লেষণ করতে হবে। এখনো কি তাদের বিশ্লেষণ করা শেষ হয়নি? ফুটেজের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক সাংবাদিককে জঘন্য রিপোর্টার বলে অভিহিত করেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।